হঠাৎ যখন ঝড় ওঠে, মাঝ নদীতে থাকা মাঝি তখন কি করে জানিস? নোঙরটাকে ফেলে দেয় মাটি আঁকড়ে ধরে থাকার জন্য, শক্ত হাতে হালটাকে ধরে। তারপর যখন ঝড় থেমে যায়, আস্তে আস্তে দাঁড় বেয়ে পাড়ে নৌকো বেড়ায়। এখন এই সংসারের ঝড়, তোকেও যে নোঙর ফেলে মাটি কামড়ে পড়ে থাকতে হবে, আর হালটাকে শক্ত করে ধরে রাখতে হবে। তবেই তো তুই একসময় তোর নৌকো পাড়ে ভেড়াতে পারবি। কিছু বুঝলি? কোথায় যাচ্ছ? কোথায় কোথায় যাচ্ছ? ও ভাইয়া না রাগ করে ঘর থেকে বেরিয়ে গেছে, তাই আমি ছাদে গিয়েছিলাম দেখতে। ছাদে নেই, যাই একটু বাগানের দিকটা দেখে আসি। বাগানে নেই মানে আমার মাথাটা খুব ধরেছিল, এই এত চিৎকার চেঁচামেচি, উফ বাবা মাথাটা ধরেছিল, তো ভাবলাম যাই একটু খোলা হাওয়ায় বসলে যদি একটু ভালো লাগে। আমি তো এতক্ষণ বাগানেই ছিলাম, অর্জুন তো ওখানে নেই। সে কি, ভাইয়া ছাদে নেই, বাগানে নেই, তাহলে গেল কোথায়? চলে আসবে, এত ভাবনার কি আছে? শোনো না, বলছি যে আমার মাথাটা খুব যন্ত্রণা করছে, একটু একটা মাথা ব্যথার ওষুধ পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, আপনি দাঁড়ান, আমি এক্ষুনি এনে দিচ্ছি। কি গো, তুমি এত রাতে এখানে কি করছো? ঘুমাওনি? হ্যাঁ, আমি না ঘুমাতেই তো যাচ্ছিলাম। তাহলে এখানে কি করছো? তাই তো আমি তাহলে এখানে কি করছি? এই অঞ্জনা, আমি এখানে কি করতে এসেছিলাম বলতো? তুমি আবার ভুলে গেছো? সত্যি বাবা, আমার এই ভোলার রোগটা কবে যাবে বলতো? যাই, আমি বরঞ্চ ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি। শোনো শোনো শোনো, বলছি কি, পিসেমশাইয়ের মাথায় খুব ব্যথা করছে, তুমি একটা ওষুধ এনে দিতে পারবে? আমি একটু তুবড়ির ঘরে যাবো, ঠাম্মি ওয়েট করছে। আসলে ভাইয়া বাগানে নেই, ছাদে নেই, আমি যাই একটু, তুমি এনে দাও। হ্যাঁ হ্যাঁ, আমি এনে দিচ্ছি। ঠাম্মি বল। আমি তো বাড়ির সব জায়গায় দেখে এলাম, ভাইয়া তো কোথাও নেই। কোথাও নেই মানে? কোথায় গেল? নাচবো, আয় তো আমার সঙ্গে। না ঠাম্মা, আমি কোথাও যাব না। ওনার যদি আমার কাছে আসতে ইচ্ছে না করে, না আসুক। তোকে আমি কি বলেছি? দাদু ভাইকে ঠিক পথে নিয়ে আসতে হবে। আর কি বললাম? জোয়ারে হাল শক্ত করে ধরতে হয়। হ্যাঁ দিদি, দাদু ভাই বিয়ের রাতে কোথাও চলে যেতে পারে না, কোথাও না। আয় আমার সঙ্গে। এই যে তোমার কি ব্যাপার বলো তো? কি হচ্ছে? সমানে এই ঘরে বাইরে করে যাচ্ছ, মানেটা কি? আরে বাবা, অঞ্জনার মাথা ব্যথা করছিল, ওষুধ দিতে বললো, তাই ওষুধটা নিয়ে যাচ্ছি। আরে দূর বাবা, সেটা তো এখন। একটু আগে আমার সঙ্গে কথা বলতে বলতে ঘর থেকে এবারে উল্কার মতন বেরিয়ে চলে গেলে। এই তো অঞ্জনা এনে মাথা ব্যথার ওষুধ খেয়ে নে, ঠিক হয়ে যাবে। ওষুধটা আমি আমার জন্য চাইলাম নাকি? তোমাকে বললাম না পিসেমশাইকে দিতে। বাহ, এর মধ্যে সেটাও ভুলে গেছো। আমার বউটাকে নিয়ে যে কি করবো না বুঝলি, আমি জানি না। একটু আগে ঘরেতে এসি চালাবে বলে জানলা বন্ধ করতে গিয়ে অর্ধেক বন্ধ করে হুড় করে ঘর থেকে বেরিয়ে চলে গেল। জিজ্ঞেস করে কেন, বলতে পারবে না। এখন আবার উদর পিণ্ডি গুদর, ওই শরৎ চাইলো ওষুধ দিয়ে এই অঞ্জনাকে। কোনদিন না আমাকে বর বলে ভুলে গিয়ে বর ভেবে বসে থাকবে। তোরা চুপ করলি? এমনি চিন্তায় মরছি। যা বাবা, তোমার আবার কিসের চিন্তা? অর্জুন নাতবর সঙ্গে রাগারাগি করে ঘর থেকে বেরিয়ে গেছে, বাড়িতে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই তুই গাড়িটা বার কর না, একবার খুঁজে দেখি কোথায় গেছে। মা, অর্জুনকে নিয়ে এত চিন্তা করা বন্ধ করবে? ওর যথেষ্ট বয়স হয়েছে, কচি খোকাটি আর নেই। তাছাড়া রাগ হয়েছে, কোথাও একটা গেছে, রাগ ফুরিয়ে যাবে, সুর করে বাড়িতে চলে আসবে। তোর এই কথা ভেবে আমি গালে হাত দিয়ে বসে থাকি। গাড়িটা বার করবি? অঞ্জনা, আমার ওষুধটা? হ্যাঁ, এই যে আপনার ওষুধটা আমি তখন থেকে নিয়ে ঘুরছি, আপনি খেয়ে নিন। হ্যাঁ দেখুন, ওষুধটার কথা আমার ঠিক মনে থাকলো, কিন্তু আমি তখন যে কেন ঘর থেকে ছুটে এসেছিলাম সেটা আমার
মনে পড়েছে, মনে পড়েছে। মা মা, তুমি অর্জুনকে কোথায় খুঁজতে যাচ্ছ? অর্জুন তো বাগানে। পিসে মশাই, আপনি যে তখন আমাকে বললেন আপনি দেখেছেন ভাইয়া বাগানে নেই। হ্যাঁ মানে আমি তো দেখিনি, হয়তো আছে অন্ধকারে কোথাও ভূতের মতো বসে আছে হয়তো। চলো না, চলো চলো আমরা সবাই মিলে গিয়ে দেখি। না চলো। থাক, কাউকে যেতে হবে না। নাচবো, তুই যা, তুই গিয়ে দাদু ভাইকে নিয়ে আয়। ঠাম্মা আমি যাব? হ্যাঁ যাও না, ঠিক আছে। তুমি চলো, তুমি চলো, আমি যাচ্ছি তোমার সঙ্গে। চলো। বললাম তো কাউকে যেতে হবে না, নাচবই যাবে। আজ ওদের দুজনকে একা ছেড়ে দি। নাচবো, যা যা। যাও তুবড়ি, যাও, একাই যাও, গিয়ে দৃশ্য দেখে এসো। নিশা, নিশা ওঠো, নিশা, নিশা ওঠো, নিশা, নিশা নিজেকে কন্ট্রোল করো, পড়ে যাবে যে। তুমি তুমি দাঁড়াও, আমার কথাটা শোনো। আমি আপনাকে বিরক্ত করতে আসিনি, তাই তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। আসলেই হবে, সবাই আপনাকে খুঁজছে। আমি আসছি তুবড়ি, আমি আসছি। আপনাকে দেখতে না পেয়ে বাড়ির সবাই খুব চিন্তা করছিল। কাকিমা আপনাকে বাগানে দেখেছে, আর সেটা শুনেই ঠাম্মা আমাকে ডাকতে পাঠালো আপনাকে, তাই এসেছি। নিশা, তুমি আমাকে ভুল বুঝছো তুবড়ি। আমি তোমার সাথে ঝগড়া করে আমি এখানে একাই এসেছিলাম বসতে। ও যে হঠাৎ চলে আসবে আমি জানতাম না, বিশ্বাস করো। আমি তো আপনার থেকে কোনো কৈফিয়ত চাইনি। আপনি স্বাধীন মানুষ, যা ইচ্ছে তাই করতে পারেন। আমি যা ইচ্ছে তাই করিনি তুবড়ি, বিশ্বাস করো। ও যেভাবে সে চোখের জল ফেলছিল, আমি ওকে, আমার কিছু করার ছিল না। যাক, অন্তত এটা দেখে ভালো লাগলো যে আপনি চোখের জলের দাম দিতে জানেন, অন্তত কারো কারো। নিশা নিজেকে কন্ট্রোল করো প্লিজ। নিশা ভালো করে বসো। আমি গিয়ে সবাইকে বলছি যে আপনি এখানেই আছেন, সবাই নিশ্চিন্ত হবে। তুমি 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 চিন্তা করো না, তুমি যেরকম বলেছো সেরকম তো হচ্ছে। অর্জুন আর নিশা আছে বাগানে, তুবড়ি গেছে ওদেরকে খুঁজতে, বুঝেছো? তুবড়ি গেছে, কিন্তু বাড়ির অন্যরা যদি অর্জুনকে খুঁজতে বাগানে চলে যায় তখন? এতক্ষণ ডাকতে লাগে? আমি কথা বলছি, হয়তো তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? তুই কেন বুঝতে পারছিস না বলতো? রাত তো হচ্ছে। হ্যাঁ মা, ঠিক বলেছ, অনেক রাত হয়ে গেছে।
যাও তো তোমরা সবাই ঘুমোতে যাও। ওরা আসুক। শোনো না, আমার মনে হয় নতুন বিয়ে হয়েছে, স্বামী স্ত্রী একটু একা সময় কাটাচ্ছে, কাটাক না। সেটাই তো চিন্তার, ওদের মধ্যে রাগারাগি হয়েছে, মিটমাট হলো কিনা সেটা। ঠাম্মি, আমারও তাই মনে হয়, এবার গিয়ে ওদের নিয়ে আসা উচিত, ঘরে গিয়ে কথা বলুক না। হ্যাঁ ঠিক বলেছিস, আমি দেখছি। মা, মা, ওদের নতুন বিয়ে হয়েছে মা, ওদের স্বামী স্ত্রীর মধ্যে আমাদের বড়দের যাওয়াটা কি উচিত? কথাটা ঠিকই বড় বৌমা, তবে ওদের স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কেউ যদি যেতে পারে সেটা একমাত্র আমি, কারণ আমি ওদের ঠাম্মি। না ওরা আমার কাছে লজ্জা পাবে, না আমি লজ্জা পাবো। মা, বাহ, বৌদি বড় খেলা খেলছে, সবাইকে দেখাচ্ছে অর্জুন তুবড়ির সম্পর্কের উন্নতি চায়। কিন্তু আমি তোমাকে যতদূর চিনি বৌদি, তুমি এখনো এই বিয়েটা মানতে পারছো না। না, আমাকে তলিয়ে দেখতে হচ্ছে ব্যাপারটা। না নাচবো? হ্যাঁ রে, দাদুভাইকে পেলি? নাচবো? আবার চোখে জল কেন? না, কই চোখে জল ঠাম্মা? আমার কাছে কিছু লুকোস না নাচবো। পেলি তাকে? পেয়েছি, তার সাথে অনেক কিছু দেখতে পেয়েছি। কোথায় সে? উনি ব্যস্ত আছেন ঠাম্মা। এই মাঝরাতে বাগানে কিসের ব্যস্ততা? না না ঠাম্মা, উনি একা নেই, ওনার সঙ্গে ওনার বন্ধু আছেন। বন্ধু? কদমা? দেখছি দা। না না ঠাম্মা, তুমি যেও না, কদমাদা নয়, অন্য আরেক বন্ধু। কি সে? ঠাম্মা, তুমি ঘরে চলো না, তোমায় যেতে হবে না, মানে চলো। নাচবো? তুই আমাকে যত আটকাবি তত আমার জেদ বেড়ে যাবে। তুই ঘরে যা, আমি দেখছি। নিশা, নিশা ওঠো নিশা। দাদু ভাই, এসব কি হচ্ছে? আমি এখানে একাই বসেছিলাম, তারপর ও এসে ঘুমিয়ে পড়েছে, ওকে তোলাই যাচ্ছে না, জানো তো। এই মাঝরাত্রে বাগানে কোনো মানুষ এভাবে ঘুমিয়ে পড়তে পারে? আর তুই জোয়ান ছেলে হয়ে ওর ঘুম ভাঙাতে পারছিস না, ওকে ছাড়াতে পারছিস না? এটা আমাকে বিশ্বাস করতে হবে। না ঠাম্মি, জোর করে তো ছাড়াতে পারি, কিন্তু যদি ওর ঘুম না ভাঙে ও তো পড়ে যাবে। পড়ুক, তবু ভাঙাতে হবে। নিশা, নিশা, আরে ঘুমো ঘুমো, ঘুমের অ্যাক্টিং কর। নিশা, নিশা, তুই এখানে কি করে পড়ে গেলি তুই? নিশা, আমি খুব কষ্ট হচ্ছিল আমার, এঙ্গেজমেন্ট ভেঙে যাওয়ার পর নিজেকে স্থির রাখতে পারছিলাম না। আমি ভাবলাম দুটো ঘুমের ওষুধ খেয়ে যদি ঘুমটা আসে, তাই দুটো ঘুমের ওষুধ খেলাম, কিন্তু তাও ঘুম আসলো না। নিশা, তারপর আমি এখানে এলাম, এখানে অর্জুনকে দেখতে পেলাম, আর কথা বলতে বলতে কখন ঘুমিয়ে পড়লাম কি জানি, বুঝতেই তো পারিনি আমি। দাদু ভাই, ভেতরে যা। আচ্ছা মা, একটু ভালোভাবেও তো ডাকা যেত, ওর মনের অবস্থাটা তুমি বুঝতে পারছো তো, বলো। এ ব্যাপারে তোর সঙ্গে আমি পরে কথা বলবো। কি হলো দাদু ভাই? কি বললাম? ভেতরে যা। নিশা, নিশা, এ কি রে নিশা, তুই এখানে পড়ে আছিস কেন? তুই তো গেস্ট রুমে ছিলিস, কি হয়েছে? আরে ওসব কথা রাখো এখন, ওকে ধরে নিয়ে চলো ঘরে, ও ঘুমের ওষুধ খেয়েছে। হ্যাঁ, সে কি? নিশা, নিশা ওঠ 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 ওঠ, নিশা চল, ওঠ ওঠ ওঠ, নিশা ওঠ।
তুবড়ি, তুমি একা এলে যে? ঠাম্মি কোথায়? তোমাদের দুজনকে ডাকতে গিয়েছিল তো। অর্জুন নিশ্চয়ই আসতে চাইছে না, আর মা হয়তো তাই এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওই তো অর্জুন। তুবড়ি আসবে আর অর্জুন আসবে না তা কখনো হয় নাকি? এই ছেলে, বিয়ের রাতে কেউ বাগানে গিয়ে বসে থাকে? হ্যাঁ, এই নাচবো? ঘরে চ, অনেক রাত হয়েছে তো। বাবা আমি আর পাচ্ছি না, আমার শরীর দিচ্ছে না। তোকে ঘরে দিয়ে আমিও শুয়ে পড়বো। চ চ চ। দাঁড়াও, ওমা বলছি কি, সত্যি তো অনেক রাত হয়ে গেছে। যাও তোমরা সবাইকে ঘুমিয়ে পড়ো তো, আমি নিয়ে যাচ্ছি তুবড়িকে। আমি অর্জুনের কাছে তুবড়িকে পৌঁছে দিয়ে আসি। যাও তোমরা সবাই যাও, ঘুমিয়ে পড়ো, যাও। আসছি মা। হ্যাঁ কি হলো ওভাবে দেখছো যে? সরি, এসবের মধ্যে আমার কোনো হাত ছিল না। আমি আমার ঘরেই ছিলাম। কিন্তু হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো যে বিয়ের রাতে অর্জুন হঠাৎ তোমাকে ছেড়ে অন্য মেয়ের সঙ্গে সময় কাটাতে বাধ্য হচ্ছে কেন? একটা কথা তোমাকে বলে রাখি তুবড়ি, যে কথাটা অর্জুন তোমায় বলেনি, হয়তো কোনোদিনও বলবেও না। কথাটা হলো, অর্জুনের সঙ্গে নিশার ভালোবাসার সম্পর্কটা না অনেক দিন আগেই তৈরি হয়ে গেছে। হাসছো? হাসছো যে? আপনাকে দেখে হাসছি। আপনি নাকি কিছুই করেননি, তাহলে জানলেন কি করে অর্জুনের সঙ্গে নিশাও ছিল? আমি তো এর সাথে এই ব্যাপারে কিচ্ছু বলিনি, ঠাম্মাও বলেনি। তাহলে আপনি জানলেন কি করে? আর হ্যাঁ, আপনি প্রথমেই বললেন যে আপনি কিচ্ছু করেননি। এতেই প্রমাণ হয়েছে যে এই সব কিছুর পিছনে আপনিই আছেন, আপনার কাজ এটা। ভয় করছি তো। এটাকে কি বলে জানো? ছোট মুখে বড় কথা। বললাম না যে আমি আমার ঘরেই ছিলাম, আর আমার ঘর থেকে আমাদের বাড়ির বাগানটা দেখা যায়। তুবড়ি, তা সেখান থেকেই বুঝি আপনি পুরো ব্যাপারটার উপর নজর রাখছিলেন, যে সবকিছু আপনার প্ল্যান মতো হচ্ছে কিনা। আর হ্যাঁ, আপনি যা খুশি প্রমাণ করার চেষ্টা করতে পারেন, কিন্তু কোনো লাভ হবে না। অর্জুন হয়তো আমাকে অনেক কিছুই মিথ্যে বলেছেন, কিন্তু আমার প্রতি ওনার ভালোবাসাটা মিথ্যে না। উনি নিজে আমাকে বলেছেন উনি আমাকে ভালোবাসেন, আর কাউকে না। ভালোবাসা, কত গভীর ভালোবাসা। আহা, অর্জুন নিশ্চয়ই তোমাকে ভালোবাসার কথা বলে বিয়ে করে এনেছে না? অর্জুন কেমন পাজি না? তাহলে তখন কেন আমার কথা শুনে নিশাকে বিয়ে করতে রাজি হলো বলো তো? তাই না? কেন? তার মানে তোমার প্রতি নিশ্চয়ই অর্জুনের এতটা ভালোবাসা ছিল না, নইলে আমার কথা শুনে সঙ্গে সঙ্গে নিশাকে বিয়ে করতে রাজি হতো না। মোহ, বোঝো? মোহ। তোমার সঙ্গে অর্জুন যেটা করেছে সেটা তোমার প্রতি মোহের বশে করেছে, ভালোবাসা নয়। এখন ভুল বুঝতে পেরেছে, তাই ছুটে গেছে নিশার কাছে। আমি অর্জুনকে ফিরিয়ে দিয়েছিলাম বলেই উনি নিশাকে বিয়ে করতে রাজি হয়েছিলেন। অর্জুন তো নিশার কাছে যাননি, নিশা এসেছিল অর্জুনের কাছে। দাঁড়াও, কান খুলে একটা কথা শুনে যাও, আর বুঝেও নাও,
তাতে তোমারই ভালো হবে। আমি তোমাকে মানি না, আর আমার ছেলের যা স্ট্যাটাস, তাতে তোমাকে নিয়েও মানুষের সামনে গিয়ে দাঁড়াতেও পারবে না। তোমাকে না আমার ছেলেটার পাশে মানায় না তুবড়ি। তাই বলছি, তোমার বাকি জীবনের সমস্ত সমস্ত খরচ আমি দেব, তুমি চলে যাও, চলে যাও এখান থেকে। প্রশ্নই ওঠে না, এর শেষ না দেখা অবধি আমি যাব না। তুবড়ি, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি। থাক, যেটা বোঝার আমি নিজে বুঝে নেব। সত্যি করে বলুন তো, কেন বিয়ে করেছেন আমাকে? কেন নিয়ে এলেন এখানে? আমি জানি আপনি বলবেন আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু এটা কি সত্যি, নাকি আপনার অন্য মিথ্যের মতো এটাও একটা মিথ্যে? বলুন, উত্তর দিন আপনি। আমার মাথায় হাত রেখে বলুন, কোনটা সত্যি? আমি তোমায় ভালোবাসি তুবড়ি, মন থেকে। আর এই কথায় কোনো মিথ্যে নেই, এক ফোঁটাও না। তোমার মাথায় হাত রেখেই বলছি তুবড়ি।